নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তেলকই রান্নার অনেক ভিডিও আমি দেখেছি, প্রত্যেকেই ভিন্ন পদ্ধতিতে রান্না করেন। আমার তেলকই রান্নার রেসিপিটাও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কই মাছটা রান্না করার জন্য মশলাটা বেটে নেব। 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ ধনে, 6টা শুকনো লঙ্কা, আধা চামচ পোস্ত একসঙ্গে শিলে বেটে নেব। অল্প অল্প জল দিয়ে মশলাটা বেটে নেব। আমার মনে হয় মশলাটা বাটা যত মিহি হয় রান্নাটা তত সুস্বাদু হয়, তাই আপনারাও চেষ্টা করবেন মশলাটা একটু মিহি করে বেটে নেওয়ার। মশলাটা বেটে নিয়েছি, এবার একটা পাত্রে তুলে নেব। বেটে নেওয়া মশলা এবার জলে গুলিয়ে নেব। একটা বাটির মধ্যে মশলাটা দিয়ে দিলাম। এবার মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। আধা চামচ হলুদ, আধা চামচ তেল দিয়ে মশলাটা ভালো করে গুলিয়ে নেব। জল একটু কম দেওয়া হয়েছে, সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। আবারও মশলাটা গুলিয়ে নিলাম। 6টা কই মাছ 350 গ্রামের একটু বেশি হয়েছে। মাছে এবার লবণ হলুদ মাখিয়ে নেব। ভাজার জন্য স্বাদমতো লবণ, আধা চামচের একটু বেশি হলুদ দিয়ে ম্যারিনেট করব। মাছ ভাজার জন্য কড়াই গরম হয়ে গেছে। 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মাছগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। মাছের একটা সাইড ভাজা হলে উল্টে দেব অপর সাইডটা ভাজার জন্য। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। কড়াইতে এবার আরও 2 টেবিল চামচ তেল দিয়ে আধা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। 10 থেকে 15 সেকেন্ড ভেজে নিয়ে মশলাটা দিয়ে দেব। লো ফ্লেমে এবার মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে এরকম তেল ছেড়ে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো মশলার সাথে 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে 2 বাটি জল দিয়ে দেব। স্বাদমতো লবণ দিয়ে একটুখানি নেড়েচেড়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট রান্না করব। মাঝে ঢাকনা সরিয়ে একবার মাছগুলো উল্টে দেব। 7 মিনিট রান্না করার পর ঢাকনা সরিয়ে অল্প পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতাটা একদমই অপশনাল। আমার আজকের রেসিপি ভালো লাগলে আপনারাও একবার বাড়িতে রান্না করে দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার মিনিট খানেক হাই ফ্লেমে নাড়াচাড়া করেই নামিয়ে নেব।